একটি সীমান্ত দিয়ে চীনের বাহিনী ঢুকে পড়েছে ভারতের অভ্যন্তরে এবং ভারতের বিশাল এলাকা, পার্বত্য এলাকা তারা সেইখানে দখলে নিয়ে নিয়েছে। এই হলো চীন, ভারত, চীন, পাকিস্তান সীমান্ত সংঘর্ষ। এর প্রেক্ষিতে ভারতের যে ইস্টার্ন রিজনে সবচেয়ে বড় যে তাদের সীমান্ত রয়েছে সেটি বাংলাদেশের সঙ্গে। তো এই বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা যেন না বাড়ে, বাংলাদেশ সীমান্ত যেন চীন ব্যবহার করতে না পারে, পাকিস্তান যেন এটিকে ব্যবহার করতে না পারে, এজন্য চীন এবং যাকে বলা হয় পাকিস্তানের যে সাম্প্রতিক তৎপরতা, তার সঙ্গে এই অঞ্চলে ইসলামিক রাজনীতিকে প্রমোট করার জন্যে যেভাবে পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেভাবে মদদ দিচ্ছে, তাতে করে ভারতের রীতিমতো পিলে চমকানো শুরু হয়েছে। বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে ভারত যতটা টেনশনে আছে, এর অর্ধেক টেনশনও তারা পাকিস্তানকে নিয়ে নেই। বাংলাদেশকে নিয়ে তারা যত টেনশনের আছে, তার 4 ভাগের 1 ভাগ টেনশনও তাদের যাকে বলা হয় চীন নিয়ে নেই। এর কারণ হলো চীন এবং পাকিস্তানের সাথে যে সীমান্তগুলো, এগুলো বিভিন্ন কারণে সুরক্ষিত। আপনি যদি পাঞ্জাব সীমান্ত ধরেন, সেখানে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব, তো সেই জায়গাতে যুদ্ধ হতে পারে, কিন্তু 2 সীমান্তের যে জনগণ, সেই জনগণের মধ্যে এমনিতে একটা সীমারেখা টানা আছে। চীনের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে, এই সীমান্তগুলো প্রায় সবগুলি মারাত্মক দুর্গম। ফলে ওই দুর্গম এলাকার খবর দিল্লিতে পৌঁছাতে বহু সময় লাগে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভারতের যে 7টি রাজ্য রয়েছে, 7 সিস্টার রয়েছে, এগুলো ঘনবসতিপূর্ণ। এই রাজ্যগুলোর যে রাজনীতির যে অস্থিরতা, এটা অনেক বেশি। আর বাংলাদেশের সঙ্গে এই সীমান্ত অঞ্চলে যে অবস্থা রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো তৃতীয় শক্তির দ্বারা বাংলাদেশ ইনফ্লুয়েসড হয়, সেটা চীন হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, পাকিস্তান হোক, তাহলে সেক্ষেত্রে আসলে সীমান্ত যুদ্ধ বা স্থল যুদ্ধে বা গেরিলা যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো অবস্থা ভারতের নেই। ভারত এখানে বিমান আক্রমণ করতে পারবে, ভারত এখানে প্যারাট্রুপার আক্রমণ করে ঢাকা আক্রমণ চালাতে পারবে, কিন্তু সীমান্তটা দখল হয়ে যাবে এবং সীমান্ত বলে কোনো কিছু থাকবে না। এটা খুব ভারত ভালো করে জানে। এই জন্য ভারত তার সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের সঙ্গে একটা দফা-রফা করতে চাচ্ছে। বন্ধু হও তো, ভারত বন্ধু হও। বন্ধু হও তো শেখ হাসিনার মতো বন্ধু হও, বন্ধু হও তো আওয়ামী লীগের মতো বন্ধু হও। তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমরা চোখ বুজে থাকব। কিন্তু বন্ধুত্বের কথা মুখে মুখে বলবে আর তলে তলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করবে, চীনের সঙ্গে ছুটোছুটি করবে, আমেরিকার কাছ থেকে পরামর্শ নেবে, তুরস্কের সঙ্গে বন্ধুত্ব করবে। এই জিনিস হবে না, হবে না, হবে না। নকল আর চলবে না। তো এরকম যে একটা ধ্যান ধারণা, দিল্লির যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতিতে তারা প্রবল হয়ে গেছে।